and yes, you're welcome to Camera Crazy. আজকে পুরীতে থার্ড ডে আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, দ্যাট ইজ গুপ্ত বৃন্দাবন, অ্যান্ড দেন উইল গো টু গুন্ডিচা টেম্পল। এই দুটোই আমাদের বাকি ছিল স্পট। আর আজকে যেহেতু লাস্ট ডে, কালকে তো আবার বেরিয়ে যাচ্ছি। সো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই। আমাদের গেস্ট হাউস থেকে গুপ্ত বৃন্দাবন ছিল 7.2 কিলোমিটার্স, মিনিমাম 24 মিনিটসের মতন টাইম লাগে। সেখানে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা শঙ্কর রোড আর একটা মালা রোড। আমরা যেহেতু সেদিন টোটো করে গেছিলাম, তাই আমাদের শঙ্কর রোডের ওপর দিয়েই নিয়ে গেছিলো, অর্থাৎ স্বর্গদ্বার এবং লাইট হাউসের ওপর দিয়ে। সেখানে একটু বেশি টাইম লাগে, কিন্তু মালা রোডের ওপর দিয়ে গেলে একটু কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। গুপ্ত বৃন্দাবনে টোটো করে যাওয়ার আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু পরের দিনই আমাদের বাড়ি ফেরার কথা ছিল, 11 ঘন্টা জার্নি করতে হবে, ওই জন্য গাড়িটাকেও তো একটু রেস্ট দেওয়া প্রয়োজন, তাই টোটো করে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেছিলাম। এবং গুপ্ত বৃন্দাবনের রাস্তাটি মোড়ামের, আর কিছু কিছু অংশ এবড়ো খেবড়ো, তাই গাড়ি করে যাওয়ার বদলে টোটো করে যাওয়াটাই আমাদের কাছে শ্রেয় বলে মনে হয়েছিল। ফাইনালি শঙ্কর রোডের ওপর দিয়ে 29 মিনিটের মতো যাত্রা করে আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করলাম। হ্যাঁ, তবে গুপ্ত বৃন্দাবনের পাশে কিন্তু দু একটি জলখাবারের দোকান ছিল, তাই সেখানে গিয়ে খাবার করার কোনো অসুবিধা না থাকারই কথা। গুপ্ত বৃন্দাবনের টিকিটের মূল্য 10 টাকা করে। এই জায়গাটি খুব শান্ত, স্নিগ্ধ এবং লতানে গাছ দিয়ে ছাউনি বেষ্টিত। এই জায়গাটিতে রং বেরঙের রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, নিতাই গৌরাঙ্গের এবং মহাপ্রভুর মূর্তি রাখা রয়েছে, এবং মূর্তিগুলি এতই রং বেরঙের যে দৃষ্টি আকর্ষণ করে। আর একটি ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে, এই গুপ্ত বৃন্দাবনে একটি খুব পুরনো তমাল গাছ আছে, যেটাকে ঘিরে একটি মেলা বসে, তার নাম বারুণী মেলা। সাধারণত এই মেলাটি ফেব্রুয়ারি মাসেই হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে পুরাণ কথিত আছে, রাধা এবং কৃষ্ণ এই তমাল গাছের নিচে এসে কিছু সময় অতিবাহিত করতেন, এবং এই জায়গাটি ঘিরে রয়েছে বিরাট জঙ্গল, তাই সেখান থেকেই নাম হয় গুপ্ত বৃন্দাবন। ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি। জায়গাটিতে ঘুরতে ঘুরতে সেখানকার কিছু মানুষের থেকে জানতে পারলাম, শ্রী চৈতন্য দেব এই গুপ্ত বৃন্দাবনে এসেই সাধনা করতেন, এবং ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্তকে সেখানেই বিশ্বরূপের দর্শন দিয়েছিলেন। এই মন্দিরটিতে রাধাকৃষ্ণের রাসলীলা এবং তার সাথে অষ্টসখী সেই মূর্তিকেও তুলে ধরা হয়েছে। সকাল সকাল নগর কীর্তনেরও মুখোমুখি আমরা হয়েছিলাম। দারুণ লাগছিল পরিবেশটি, আমাদেরও ভীষণ ভাল লেগেছে, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগছে ব্লগের মাধ্যমে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের পিসির বাড়ি, যেটা জগন্নাথ মন্দির থেকে সোজা চলে গিয়ে ঠিক অপর প্রান্তেই পড়ে। জগন্নাথ দেব দর্শন করার পরেই তার মাঝখানের রাস্তাতেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়িটিও পড়েছে, কিন্তু মেরামতের কাজ চলছিল বলে সেখানে আমাদের ঢুকতে দেয়নি। আর গুন্ডিচা মন্দিরেও ট্যুরিস্টদেরকে এখন আর ঢুকতে দেওয়া হয় না। আরও 2 দিন পুরীতে স্টে করেছিলাম, শুধু সৈকতেই ছুটি কাটিয়েছি। আর একটা ইনফরমেশন শেয়ার করি, স্বর্গদ্বার সংলগ্ন এলাকায় যদি থাকার হোটেল না পাওয়া যায়, চিন্তা করবেন না,
চক্রতীর্থ রোডের ওপরেও অনেক থাকার হোটেল এবং খাবার হোটেলও হয়েছে, রাস্তাঘাট ভালোই জমজমাট, সেখানেও আপনারা থাকতে পারেন। আজকে পিকচার্সের মাধ্যমে ব্লগটা শেষ করছি। টাটা।